ও মা, দুটি আবার লাল শাকও এসেছে। দেখো দেখি কাণ্ড। এই দুটো দিয়ে আমি আবার কি করি ভাই, কয়জনকে খাওয়ানো যাবে? আজ খাবো ভাই ডাটা চিংড়ি, আপনাদের ছাড়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণীস ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। খালি ময়দান আমার এই গার্ডেনটি, কারণ হচ্ছে গার্ডেনের ক্লিনিং চলছে। আপনারা অনেকেই অলরেডি ভিডিওতে দেখেছেন। আজ কোনো ক্লিনিং নয়, গার্ডেনে অবশিষ্ট কিছু কিছু সবজি আমি সঞ্চয় করতে যাচ্ছি, তা আপনারা অনেকেই জানেন। আর সেই পারপোসে আজ আমি সঞ্চয় করব ডাটা, সবুজ ডাটা। লাল ডাটা অলরেডি আমার সঞ্চয় করা হয়ে গেছে, তো সবুজ ডাটা খুবই সামান্য ছিল। আজ চলুন সবুজ ডাটার কর্তন করা হোক। এই হচ্ছে সেই বেটে, যে বেতে আমার কিছুটা সবুজ ডাটা আছে। আর এ বেতেই ছিল অজস্র পরিমাণে লাল শাক এবং লাল ডগার ডাটা। আশা রাখছি আপনাদের সবারই মনে আছে। তো সব কিছু অলরেডি আমার তুলে নেওয়া হয়ে গেছে, অলমোস্ট ক্লিনিং চলছে। আশা রাখছি মাটিগুলো দেখেও বুঝতে পারছেন এখান থেকে সব আগাছা তুলে নেওয়া হয়েছে, কারণ নভেম্বর মাস থেকে প্রিপারেশন চলবে মাটি প্রসেসিংয়ের। তাই আমার যত তাড়াতাড়ি সম্ভব গার্ডেন ক্লিন করা আবশ্যক। তো এখন হচ্ছে আমার কিছু কিছু ডাটা রয়ে গেছে, যে ডাটাগুলোকে আমার তুলে কালেক্ট করতে হবে। তো এই হচ্ছে ডাটাগুলো। আমি পাতাগুলো খাবো না, শুধু সবুজ ডাটাগুলো নেব চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য। তবে খাওয়া খাওয়াই পরে রে ভাই। লাবণী, খাবি তো খাবি, পরে খা, পরে খা, আর কত খাবি? আসলে আগে আমি সেভ করতে যাচ্ছি, খাবো হচ্ছে পরে। তো চলুন আপনাদের সাথে নিয়ে আমি সেভ করি। আসলে আজ কিছুটা রোদ উঠেছে। দুঃখের বিষয় এই যে এত বেশি ঠান্ডা, যে কারণে গার্ডেনের সবগুলো সবজি আমাদের তুলে ফেলতে হচ্ছে। কি করব, ইচ্ছে থাকা সত্ত্বেও গার্ডেনে রাখতে পারছি না। তো আজ আমি যে কাজটি করব, এই যে পাতাগুলো, আমি পাতাগুলো কিছুই নেব না, আমি শুধু ডগাগুলো নেব। আর যেহেতু আমি একেবারে গার্ডেনটি ক্লিন করেছি, তাই আমি এখান থেকে কাটছি না, বেসিক্যালি আমি নাইফ দিয়ে কেটে নেই। ও মা, দুটি আবার লাল শাকও এসেছে। দেখো দেখি কাণ্ড। এ দুটো দিয়ে আমি আবার কি করি ভাই, কয়জনকে খাওয়ানো যাবে? যাই হোক, আল্লাহর রহমত। এগুলি ভাই ফেলে দিয়ে কি করব, কাজে লাগানো যাবে হয়তো, বা খুঁজতে খুঁজতে আরো কিছু পেয়ে যেতেও পারি। এনিওয়েজ, তো এই হচ্ছে ডাটা। আলহামদুলিল্লাহ, একটু দেখুন আপনারা ডাটাটি। আর ডাটা গাছে কত বেশি পোকা এসেছে দেখুন। কেনই বা আসবে না, এই ডাটা গাছে কোনো যত্ন করা হয়নি, অবহেলায় আসলে বেড়ে উঠেছে। আমি সেই সময়টুকু দিতে পারিনি, কিন্তু আল্লাহর রহমত দেখুন, খাওয়ার জন্য সে কিন্তু ডাটা রেডি করেই দিয়েছে। তো এখন এই সময় আর আমি রাখতেও পারছি না। আজ কিছুটা রোদ উঠেছে, আসলে এই রোদ ধরার মতো না, একেবারে শরীর কিন্তু ভাই জমেই যাচ্ছে, এত বেশি ঠান্ডা। তো আমি যে কাজগুলো করতে যাচ্ছি, আমি একেবারে গোড়ার থেকে, এই যে দেখুন, আমি একেবারে গোড়ার থেকে ডাটাগুলো টেনে তুলে ফেলছি। এই সবুজ ডাটা ভাই রে ভাই, বিশ্বাস যদি করেন, এই সবুজ ডাটারে ভাই কি যে মজা। চিংড়ি মাছের সাথে, ইলিশ মাছের সাথে একটি ইলিশ মাছ ভাই নিয়ে এসেছে, কি আর বলবো। সেই ইলিশ মাছ দিয়ে যে ভাই কত কাহিনী, কত প্ল্যান প্রোগ্রাম রে ভাই, কয়টি আইটেম যে খাবো। আমার ফ্রিজ থেকে ইলিশ মাছ না যেন পালায় আল্লাহ জানে। আমার স্বামী তো তাই বলছে, ইলিশ মাছ নাকি আমার ঘর থেকেই পালাবে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার গার্ডেনের সব থেকে বড় ডাটাটি। তো এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন আমার ডাটাগুলো। আরে ভাই, একজনের পরিবারে এই তো যথেষ্ট। আমি কিন্তু সবুজ ডাটা গাছ লাগাইনি, লাগিয়েছিলাম লাল ডাটা। তো কিছুটা বীজ রয়ে গিয়েছিল, তাই এই ডাটাগুলো উঠেছে। অন্য পাশে হয়তো একটি দুটি আছে, চলুন আমরা ঘুরে ঘুরে তুলে নিয়ে আসি। এই তো দেখা যাচ্ছে সেচি শাকের বেতেও একটি আছে, এই যে দেখুন, মাশাআল্লাহ, এটিও মোটা সোটা হয়েছে। ভাই হবে না কেন, যে পরিমাণ খাদ্যবস্তু পাচ্ছে, মোটা তো হওয়ারই কথা। আমরাই কিছুটা খেলে মোটা হয়ে যাই, আর এরা তো হবেই। আমি নিজে যা না খাই, বিশ্বাস করুন, আমি যতটা না খাই তার থেকে বেশি আমি এদেরকে খাদ্য দিই। আর এদেরকে খাদ্য দিতে আমার ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে বাহিরের কেনা খাবার তো আর দিতে হয় না, নিজে ঘরে বানিয়ে সেই খাবারটি দেই। তো এতে করে অনেক ভালো লাগে। আবার এই যে দেখুন, এ বেতেও একটি আছে, আলহামদুলিল্লাহ। ওঠো ওঠো ওঠো। এই যে আমি এ বে থেকেও দুটি ডাটা নিয়ে নিচ্ছি। তো চলুন আমরা এই ডাটাগুলো আমার সেই পাশের ডাটার সাথে আমরা মিশিয়ে ফেলি। এই যে এখানে যে ডাটা আছে, এখানে মিশিয়ে ফেলি। এই হচ্ছে আমার সবগুলো ডাটা।
ডাটাগুলো তোলার পর আমি গোড়াগুলো গার্ডেনেই কেটে ফেলেছি, কারণ হচ্ছে অনেক বেশি পোকা দেখা যাচ্ছে, তো আমি চাচ্ছি না এই পোকাগুলো নিয়ে ঘরে নিতে। তো চেষ্টা করব আমি গার্ডেনের ভিতরে পাতাগুলো সব কেটে ফেলে দিতে, তারপর আমি এগুলোকে প্রসেস করব। তো দেখলেন তো কত সহজে আমি আমার গার্ডেনের অল্প কিছু ডাটাও সঞ্চয় করে রাখলাম শীতের জন্য। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই অল্প অল্প করে সবজি সঞ্চয় করে রেখে হয়তোবা আমি অনেকদিন খেতে পারবো। আর আমি কি কি সবজি সঞ্চয় করছি আশা রাখছি আপনাদের সাথে আমি খুব শীঘ্রই তা শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। আল্লাহ হাফিজ। এরপর বাইরে থেকে সবগুলো ডাটা নিয়ে এসে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে বড় একটি পাত্রে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আমরা বেসিক্যালি যখন এই শাক সেদ্ধ করি তখন কিন্তু শাকের পানি দিয়ে শাকটি সেদ্ধ করে ফেলি, শাক থেকে যে পানিটি ওঠে। আর আজ যেহেতু আমি ডাটা ব্যবহার করছি, তো আমাদের এই শাকের পানি দিয়ে আমাদের শাকটি সেদ্ধ করা যাবে না, এতে করে দেখা যায় আমাদের ডাটাগুলো হলুদ হয়ে যাবে। তাই অবশ্যই এই শাক এবং ডাটার সাথে কিছুটা পানি ব্যবহার করতে হবে সেদ্ধ করার জন্য। অবশ্যই একটি কভার দিয়ে ঢেকে রাখতে হবে প্রথম 2 মিনিট। এরপর যখনই আমাদের পানিতে বলক চলে আসবে এবং ডাটার কালারটি ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখনই আমরা কভারটি খুলে রাখবো। আর এই পানিতে পুরোপুরি 4 মিনিট এখন আমি জ্বালিয়ে নেব। একেবারেই যে আমাদের সেদ্ধ করে রাখতে হবে তা নয়, হাত দিয়ে একটু প্রেস করলে ডাটাটি সফট হলেই হলো। আর হ্যাঁ, ডাটার সাথে আমি বেশ কিছু ভালো ভালো পাতাও অ্যাড করেছি, এতে করে দেখা যায় আমাদের চিংড়ি মাছ অথবা ইলিশ মাছের সাথে দারুণ জমে যাবে। আলহামদুলিল্লাহ, ডাটা ও ডাটা শাকগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আশা করি দেখতেই পাচ্ছেন আমাদের সবুজ কালারটি একেবারে অক্ষুণ্ণ আছে। আর এর একটাই কারণ, আমরা কিছুটা পানি দিয়ে সেদ্ধ করেছি। শুধু যদি আমরা এমনি সেদ্ধ করতাম ডাটাগুলো সবুজ হয়ে যেত। আর আমি যেমনটি কি বুঝিয়েছিলাম আপনাদের একটু বুঝাচ্ছি, এই যে দেখুন, একটু টিপ দিলে ডাটাটি সফট হয়ে যাবে। জিমা, যদি পানি ছাড়া আমি সেদ্ধ করতাম তাহলে ডাটাগুলো সম্পূর্ণই হলুদ হয়ে যেত। আর আমি যা বুঝাতে চেয়েছি আশা করি আপনারা বুঝতেও পেরেছেন। এই যে ডাটাগুলো দেখুন যে একটু প্রেস করলেই গলে যাচ্ছে। যদি এভাবেই ডাটাগুলো আমি কেটে ডিপ ফ্রিজ করতাম তাহলে 1 সপ্তাহ পরই রান্না করতে গেলে ডাটাগুলো সিদ্ধ হতে চাইতো না। আর এখন আপনি 6 মাস থেকে 1 বছর অনায়াসে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। অপেক্ষা এখন ঠান্ডা হওয়ার পর জিপলক ব্যাগে ভরা। যখনই ঠান্ডা হয়ে গেছে ডাটাগুলো আমি একটি জিপলক ব্যাগে ভরে নিয়েছি, আশা করি দেখতেই পাচ্ছেন। আর আমি প্যাকেটের গায়ে বরাবরই লিখে রাখি যে এটি কি সবজি। এটি আমি লিখছি না, কারণ ডাটাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সবুজ নিজ বাগানের ডাটা, এখানে লেখার কিছুই নেই। এখন সরাসরি ধরে রেখে দিব ডিপ ফ্রিজে।